মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত প্রজেক্ট ফ্রিডম উদ্যোগ একদিকে যেমন আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার লক্ষ্য নিয়েছে, অন্যদিকে এটি সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে তুলছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মাধ্যমে প্রতিদিন বৈশ্বিক তেল ও গ্যাসের প্রায় 20% পরিবহন হয়। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথে চলাচল ব্যাহত হওয়া মানে সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়া। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই জলপথের নিয়ন্ত্রণ নেয়। তারা জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে হাজার হাজার নাবিক ও শত শত জাহাজ সমুদ্রে আটকা পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম মূলত একটি নৌ অভিযান, যার লক্ষ্য আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা, আন্তর্জাতিক বাণিজ্য পুনরুদ্ধার করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। ট্রাম্প এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি এমন দেশ ও প্রতিষ্ঠানগুলোর জন্য যারা কোনো ভুল করেনি, বরং পরিস্থিতির শিকার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে অংশ নিতে পারে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, 100টির বেশি বিমান, ড্রোন ও অন্যান্য নজরদারি প্রযুক্তি এবং প্রায় 15,000 সেনা সদস্য। তবে এই বিপুল সংখ্যক জাহাজকে নিরাপদে বের করে আনার জন্য এই শক্তি যথেষ্ট নাও হতে পারে। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন 100টির বেশি জাহাজ এই পথে চলাচল করত। প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রথম দিনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইরান দাবি করেছে তাদের নৌবাহিনী একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে। যদি মার্কিন বাহিনী জাহাজগুলোকে সরাসরি এসকর্ট দেয়, তাহলে তারা শুধু পথ দেখাবে না, প্রয়োজনে প্রতিরক্ষাও করবে। এতে ছোট কোনো সংঘর্ষও দ্রুত বড় আকার নিতে পারে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO বলছে, সমুদ্রে এখন প্রায় 2000 জাহাজ আটকে আছে, যেখানে প্রায় 20,000 নাবিক আছেন। অনেক জাহাজে খাদ্য, পানি ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। আর এ পর্যন্ত অন্তত প্রায় 19টির মতো হামলার ঘটনা ঘটেছে, যেখানে প্রাণহানি ও আহতের খবরও পাওয়া গেছে। এদিকে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে প্রণালী দিয়ে চলাচলের জন্য তাদের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং টোল ফি দিতে হবে। ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে চুক্তি লঙ্ঘন বলছেন। সেই সঙ্গে সতর্ক করেছেন যে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না। যদিও এপ্রিলের 8 তারিখে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও স্থায়ী সমাধান এখনও অধরা। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, কিন্তু ইরান স্থায়ীভাবে যুদ্ধ শেষের নিশ্চয়তা চায়, আর যুক্তরাষ্ট্র আগে অবরোধ তুলে নেওয়ার দাবি জানাচ্ছে। এ কারণেই আলোচনায় অগ্রগতি থমকে আছে। এই পরিস্থিতিকে 1980-র দশকের ট্যাঙ্কার যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। তখন ইরান ও ইরাক একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালায়। 1987 সালে যুক্তরাষ্ট্র অপারেশন আর্নেস্ট উইল চালিয়ে কুয়েতি জাহাজগুলোকে সুরক্ষা দেয়। পরবর্তীতে সরাসরি মার্কিন ইরান সংঘর্ষ ঘটে। প্রজেক্ট ফ্রিডম আপাতদৃষ্টিতে একটি মানবিক উদ্যোগ হলেও এতে জড়িয়ে আছে জটিল ভূরাজনৈতিক হিসাব। এটি সফল হলে ফিরতে পারে বৈশ্বিক বাণিজ্যের গতি, স্থিতিশীল হতে পারে জ্বালানি বাজার। তবে ব্যর্থ হলে হরমুজ প্রণালী হতে পারে বড় যুদ্ধের সূচনা বিন্দু, যার আগুন ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে।